হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আর আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে রথ। তো সবাইকে জানিয়ে নিই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো জানিও আজকে যেহেতু যেদিন ব্লগটা করছি সেদিন রথ, সেই জন্যই আমি বললাম শুভ রথযাত্রা। জানি না ব্লগটা তো পরে যাবে, তো যেদিন যেটা আছে সেদিন সেটাই তো বলতে হবে। তো যাই হোক, চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো। আশা রাখবো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকে শুরু করলাম, এখন বাজে প্রায় 12টা। আর ব্লগটা শুরু করব ভাবছি, আর করতে পারছি না, কারণ আজকে বার, তো আজকে তো আর বিপত্তারিণী বার আছে। কালকে বিপত্তারিণী পুজো করবো, সেই জন্য বার করেছি। আর আজকে তো রথ, তো সব মিলিয়ে আর সকাল থেকে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আমার শাশুড়িমা সকালে পুজো করেছে, এই দেখো তুলসী মন্দিরে পুজো করেছে। আজকে জগন্নাথ পুজো করেছে, আর রথযাত্রার জন্য পুজো করেছে। তো সেই সময় এত বৃষ্টি ঝমঝম শুরু হয়েছিল, কি বলবো, সকাল থেকে। তো এখন বৃষ্টি দেখো, এখন রোদ দিচ্ছে। মানে কখন মেঘ জমছে, যখনই মেঘ জমছে তখনই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণের জন্য ফর্সা, আবার যে বৃষ্টি হবে না তার কোনো গ্যারান্টি নেই। আবার দেখো না এলো বলে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। তো রান্না মোটামুটি হয়ে গেছে। আজকে তো যে নিরামিষ, আর আজকে কুমড়োর সবজি হলো, ভাত হলো, শাক জাপিয়ে এসেছি, এখন পোস্ত হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আর পেয়ারা গাছটা দেখবে একদম ঝুঁকে গেছে, এই দেখো, গেলেই একদম মাথায়, এই দেখতে পাচ্ছ, টাচ হবে। আর পেয়ারা ধরেছে কিন্তু অনেক, দেখো, এই দেখো পেয়ারা গাছটা একদম পেয়ারার মানে ঝুঁকে গেছে একদম পেয়ারা গাছটা। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। ওকে আতপ আনতে বলেছিলাম, আতপ, এই বাবা, আতপের মধ্যে আবার এগুলো কি রয়েছে গো? আতপের মধ্যে আবার মটর আরও আছে, এই তো মিক্স করা রয়েছে আতপের মধ্যে মটর। আজকে তো জগন্নাথ দেবের পুজো হলো, সেই কারণে ধরতে দিয়েছি। এই যে ডাল, কুমড়ো সবজি, আর এইদিকে আছে দই বসিয়েছি। দেখো দই, কত সুন্দর দইটা, বাড়ির দুধের টাটকা টাটকা দই। এটাতে রাখছি তার কারণ এটাতে খাবে আমার কাকা শ্বশুর মশাই, সেই জন্য দইটা দিলাম আমাকে। চলো আজকে নিরামিষে দই ভাত তো খাওয়া হবে, যারা খেতে পছন্দ করে দই। চলো এরপর রান্নাটা আরও বাকি আছে, কমপ্লিট করে নিয়ে দিকে শাকটা ভাজছি। দুপুরে রান্না থেকে চলে এলাম এবার রাতের রান্না। দুপুরে রান্না করার পর, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম, আর কিছু দেখাতে পারিনি, আর দেখাবার মতো সেরকম কিছু ছিলই না মোট কথা। আর এখন দেখো সন্ধ্যের মানে রাত্রের খাবারে যেসব বানাচ্ছি, এদিকে আজকে তো বার, সেই কারণে নিরামিষ, আর নিরামিষের জন্য আর আজকে বিশেষ আবার একটা দিনও আছে রথযাত্রা। সেই রথযাত্রার জন্য দেখো পায়েস তো করতেই হবে। তো প্রথমে দেখো আমি পায়েসটাকে বানিয়ে প্রথমে ঘর ঝাড় দিয়ে পায়েসটা চাপিয়ে দিয়েছিলাম। তো এদিকে মানে সব কাজ আস্তে আস্তে করতে করতে আমার পায়েসটাও হয়ে গেল। আর এদিকে পনিরের সবজিটা বানিয়ে নিয়েছি। পনিরটা সকালে করে রেখেছিলাম, আর সবজিটা করলাম আজকে পনিরের রেসিপি। আমার ছেলে আবার পনিরের রেসিপি খেতে খুবই ভালোবাসে, যেমন পনিরের বাটার মশলা, বাটার তো দিই না, ঘি দিয়ে করি একটু, এটা করি। আর তারপর দেখো ওটা বানিয়ে, তারপর এখন ওটা হচ্ছে, এরপর এটা নামিয়ে একটু দুধ গরম করব, তাহলে আপাতত রাত্রের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রাত্রের রান্নার কমপ্লিট করার পর ছেলেকে একটু পড়তে বসাবো। তো পড়তে অলরেডি বসেছে, ওকে খাবার দিয়ে ও একটু পড়তে বসছে। এই রাত্রের খাবার রেডি করে তারপর আমি ওকে একটু না বসলে তো হবে না, সারা দিন একটু কাজের মধ্যে থেকে ওকে একটু সন্ধেবেলা একটু দেখাতেই হবে। আর না কাছে বসে থাকলে পড়বেও না, সামনে পরীক্ষা আসছে। তো চলো আজকের ভিডিওটা সেরকম কিছু দেখাতে পারলাম না, যতটুকুই দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আবার
আসছি নতুন কিছু নিয়ে। তো আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। এদিকে দেখো আজকে সেরকমভাবে ভিডিও তো করতে পারলাম না, তো এদিকে এক হাতে ব্লগ করছি আর একদিকে রাত্রের খাবারগুলো করছি। তো চলো, ভালো থাকবে সবাই, আবার দেখা হচ্ছে। শুভরাত্রি।